গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো দেখো, রোজকার রুটিন নিয়ে চলে এসেছি। আজকে হলো সোমবার। তো সোমবারে সকালে যা কাজ থাকে সেগুলো সেরে যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ও হচ্ছে স্কুলে যাবে আর টিফিন নিয়ে যাবে হচ্ছে চাউমিন আজকে। তো নিরামিষ চাউমিন দিয়ে দিয়েছি। আর আজকে সকালেও মুড়ি খেতে চেয়েছে, শশা দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি দিয়েছি, পেঁয়াজটা দেইনি। আজকে যেহেতু নিরামিষ খাই আমি, তো চাউমিন একটু বেশি দিয়েছি, কারণ স্কুলে বন্ধু থাকে, সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নেয়। আর এদিকে অন্যদিকে আবার তোমাদের দাদাভাইয়েরও খাবার আমি রেডি করছি। এখানে হচ্ছে ড্রাই ফ্রুট আর হচ্ছে শশা, আর আজকে খাবে হচ্ছে চিড়া। তো হচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে, তো দুধ দিয়ে কলা দিয়ে চিড়াটা খাবে, কারণ আজকে খাবার কিছু বানিয়ে দিতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা। তো রোজ দিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি। তো ছেলে স্কুলে চলে গেল, ওর বাবা চলে গেল দোকানে, সবাইকে খাওয়াই দাওয়াই দিয়ে বাসি কাজকর্ম সেরে এখন আমি ফ্রি। এখন বাজে হচ্ছে 9টা। তো ফ্রি বলতে কি আর সেরকমভাবে হওয়া যায়। তো এখন তো বাকি পরের কাজগুলো সারতে হবে। তো এখন চান আছে, পুজো আছে, আর আজকে যেহেতু সোমবার একটু পুজোর ঝামেলায় আছে। আজকে আমি নিরামিষ খাই। তো আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসের। তো চলো আমি পুজোটা আগে সারি, আগে স্নান সেরে বাসন কুসন মেজে স্নান সেরে তারপরে আগে পুজোটা সারি, তারপর ফিরে আসবো আজকে আমি কী রান্না করবো। তো পরে ফিরে আসছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, যে আমাদের হচ্ছে লাইটের কারণে কিন্তু ভিডিওগুলো এরকম হচ্ছে। তো প্লিজ তোমরা মানিয়ে গুছিয়ে নিও, কারণ আমাদের লাইটের আলোটা ভালোভাবে ফোকাসটা একটু কম দেয়। তো যাই হোক, যেহেতু অনেক আগেকার বাড়িঘর বানানো, আমার শ্বশুরের আমলকার, তো যাই হোক তখনকারই লাইট এগুলো সেইভাবে ওয়্যারিং করে লাইটগুলো লাগানো হয়েছে। তো লাইটের আলোটা অতটা ভালো না, ওর জন্য ভিডিওগুলো এরকম দেখা যায়। তো যাই হোক, বাই, চলো পরের কাজগুলো করি। তো আমি চান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এখন পুজোর জোগাড় করব। তো সব এক এক করে জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো চলো আগে গুছিয়ে নিই, তারপরে পরে ফিরে আসছি। স্নান সেরে এই চলে এসেছি। আর এগুলো অন্য ঠাকুরের সবাইকে দেবো মিলেমিশে, যাই হোক। আর স্পেশালি বাবার জন্য এগুলো। তো আমার হাজব্যান্ড হাঁটতে যায়, রাস্তা হাঁটতে গিয়ে এই সবগুলো জোগাড় করে এনে দিয়েছে। রাস্তাতে পাওয়া যায়, আশেপাশে কোথাও না পাওয়া যায় না, সবারই তো দরকার হয়। আর এখানে আছে হচ্ছে ঘি, এটা মধু, আর এখানে দুধ আর গঙ্গা জল একটু মেশানো আছে, কারণ আমরা যে রোজ নিই আমাদের দুধটা আস্তে আস্তে মোটামুটি 1:30 2টা 2:30টা বেজে যায়। তো তখন আর হয় না। তো এটা নিয়েছি আমার শাশুড়ির কাছে থেকে। তো আমার শাশুড়িকেই বলেছি একটু দিলেই হবে। তো আমি কীভাবে পুজো সারছি, আমি যেটুকু জোগাড় করতে পেরেছি বাবার জন্য সেটুকুই। আর এখানে হচ্ছে লাড্ডু নিয়ে এসেছে। আর এটাতে কি আছে, আর এটাতে হচ্ছে কাঁচা বরফি, এটা বরফি বলো সন্দেশ বলো, যাই হোক। তো এইসব জোগাড় হয়েছে। তো চলো আমি পুজোটা আগে সারি, তারপরে পরে ফিরে আসছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার ফাইনাল লুকটা শেয়ার করছি, কারণ একা একা ক্যামেরা ধরতে অসুবিধাও হয়। তো তার জন্য যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার বাকি কাজ কমপ্লিট। তো এখন বাজে হচ্ছে 11টা 41। তো এখন 11টা 41 বাজে, সকালের খাওয়ার টাইম তো চলে গেছে। তো যাই হোক, একটু কিছু মুখে দেবো, দিয়ে আগে চলো রান্নাটা সারি। আজকে যেহেতু সোমবার, পুজোটা সারতে একটু দেরিই হলো। তো যাই হোক, চলো রান্নাটা করি, তারপরে পরে ফিরে আসছি। তো ভাতটার কালার এরকম হয়েছে, তার কারণ হচ্ছে ওল সেদ্ধ দিয়েছিলাম তো, তার জন্য। আর এখানে আছে হচ্ছে ডাল, এটা ডাল হচ্ছে ছোলার ডাল, এই যে। তো ডালটা একটু ছোলার ডাল পাতলা করলে না অতটা ভালো লাগে না, একটু ঘনটাই ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আবার পাতলা ডালটা খেতে চায় না। আর এখানে আছে হচ্ছে ঝিঙা পোস্ত। আর এখানে হচ্ছে এটা এর আগের দিন বলেছিলাম তেলাকুচা, কিন্তু অ্যাকচুয়ালি এটা তেলাকুচা না, সঠিক নাম আমিও জানি না। এটাকে তেলাকুচার মতো দেখতে, কিন্তু এটার নাম হচ্ছে গুন্দ্রি, এটাই এই নামেই জানি। তো যাই হোক, আর এখানে হচ্ছে ওল সেদ্ধ, এটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আজকে মেখেছি।
আর এখানে আছে ছেলের জন্য আলু পোস্ত ভাজা। তো চলো, তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিই। আর ছেলে স্কুলে গেছে, ছেলের স্কুল থেকে আস্তে আস্তে মোটামুটি 5টা বেজে যাবে। তো ও আসলে ওকে খেতে দেবো। তো এখন তোমাদের দাদাভাই আর আমি দুজনে খেয়ে নেবো। তো চলো, ওনার খাবারটা আগে গুছিয়ে দিই, তারপরে পরে ফিরে আসছি। তো যে পুজো করেছিলাম, পুজোর প্রসাদ এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর এটা হচ্ছে ছেলের জন্য গুছিয়ে রেখেছি। ছেলে কারণ এত কিছু ফল ফলাম তো না, খেতে চায় না, ছেলেটা খুব পাজি। তো যাই হোক, ও যেটা খাবে ওটা ওর জন্য গুছিয়ে রেখেছি। আর এখানে একটু রেখেছি। তো এসে যেটা খাবে খাবে, আর এখান থেকে আমি একটা নিয়ে নেবো। তো আমি এখান থেকে একটা ফল প্রসাদ নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, থালাতে ভাত দিয়ে দিয়েছি আমি ওকে সাজিয়ে। আর আমি খাবো হচ্ছে আজকে ডাল আর রুটি। তো বন্ধুরা, এটাই আজকে আমি খাবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর বন্ধুরা, আমাকে একটু প্লিজ তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো তোমাদের ভালোবাসা আমার ভীষণ দরকার। তো আজকের মতো বাই, পরে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।